কুয়াশাচ্ছন্ন শীতের রাত। এক গরুর গাড়ি এগিয়ে আসছে ফাঁকা রাস্তার মধ্য দিয়ে। উফ, এই ঠান্ডায় পাগুলো যেন আর চলছেই না। এই ঠান্ডার মধ্যে সে সকাল থেকে প্যাসেঞ্জার নিয়ে একবার এখানে যাও, একবার ওখানে, এদিক সেদিক আর পারছি না। এবার আর নয়, সোজা বাড়ি। রাতও তো অনেক হয়েছে, বাড়িতে মা একা রয়েছে, দেরি করলে চলবে না। যা, কুয়াশার রাস্তা দেখে যাওয়াই মুশকিল হচ্ছে। এই সময় আবার কে ফোন করছে? হ্যালো, কে? হ্যালো সাগরদা, আমি রাহুল। তা কোথায় আছো? একবার বাস স্ট্যান্ডের দিকে আসো না, আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবে। দেখো রাহুল, অনেকটা দেরি হয়ে গেছে, তো এখনো ওদিকে যেতে পারবো না। জানোই তো, বাড়িতে মা একা আছে, আমাকে ফিরতে হবে। না করো না সাগরদা, দেখো খুব বিপদের মধ্যে পড়ে আছি। ট্রেন মিস করলাম যে, না হলে তো সে কখন বিকেলে চলে আসতাম। শেষ বাসটায় ফিরছি আমি, ওই আধ ঘন্টার মধ্যে চলে আসব। জানোই তো, এরপর আর কোনো গাড়ি পাবো না। আর বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার জন্য তুমি আর না করো না। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। সাগরদা, দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। কি ব্যাপার রে দীপঙ্কর, তুই এই সময়ে এই জায়গায় কি করছিস? আর বলো না, আজকে কোম্পানিতে প্রচুর কাজের চাপ ছিল, তাই তো রাত হয়ে গেল। জানোই তো এদিকে রাস্তাঘাটের যা অবস্থা, সন্ধ্যা হলে আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তাই তো হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। তুমি তো বাড়ির দিকে যাচ্ছ, আমিও উঠে পড়লাম। এই রে, আমি তো বাড়ি ফিরছি না রে, এই তো সামনের তিব্বতী থেকে ডান দিকে বেঁকে যাব। কেন? ওই একবার বাস স্ট্যান্ডের দিকে যাব, একজন প্যাসেঞ্জার আছে, ওকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। ও, তাহলে তো আমাকে এক কাজ কর না, তুইও চল আমার সাথে। ওকে বাস স্ট্যান্ড থেকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফেরার সময় তোকেও নামিয়ে দেব। বলছো? চলো তাহলে। কি ঠান্ডা গো সাগরদা। সাগরদা, কি ব্যাপার গো, এখানে তো কেউ নেই। আরে চলে আসবে এক্ষুনি, একটু দাঁড়াই না। এক কাজ করি, ওই চায়ের দোকানটায় যাই, এই সুযোগে একটু চা খাওয়া যাক। হ্যাঁ, চলো, এই ঠান্ডায় চা খেতে বেশ ভালোই লাগবে। দাদা, দুটো চা দাও তো। আরে কি ব্যাপার সাগরদা, এই এত রাতে তুমি বাস স্ট্যান্ডে, বাড়ি যাওনি? আরে সব বলছি, আগে দুটো চা দাও তো। আচ্ছা দাঁড়াও, আনছি। এই নাও সাগরদা, তোমাদের চা। এখন বলো তো কি ব্যাপার? আরে আর বলিস না, বাড়ি যাচ্ছিলাম, ঠিক সেই সময় ও পাড়ার রাহুল আমাকে ফোন করেছে, তাই তো এত রাতে বাস স্ট্যান্ডে এখানে আসতে হলো। ও তাই? কিন্তু বাস আসতে এখনো অনেক দেরি আছে। আজকে ওদিকে রাস্তাটা ভেঙে গেছে, তাই বাস আসতে তো আনুমানিক আধ ঘন্টা দেরি তো হবে। উফ, কি মুশকিলে পড়লাম রে বাবা। সাগরদা, তুমি আবার ওপাড়ায় যাবে নাকি? কি করব রে দীপঙ্কর, কোনো করার নেই।
যেহেতু আসছি যেতে তো হবেই। ও, আমি ভাবলাম ঠান্ডার মধ্যে আসছি বলে একটু দয়া দেখিয়ে তুমি গাড়িতে উঠালে। এখন দেখছি তুমি আমাকেও ফাঁসিয়ে দিলে। এরপর বাড়ি ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। আহা, একটু চুপ কর না। এখন বাড়ি গিয়ে কি করবি শুনি? খেয়ে তো ঘুমিয়েই পড়বি। ওর থেকে ভালো আজকে একটু অন্যরকম অনুভূতি নিয়ে। অনুভূতি না ছাই। আরে রাগ করছিস কেন? বললাম তো বেশি দেরি হবে না। নে চল তো এবার দেখি এলো নাকি। কই সাগরদা, এখানে তো কেউ নেই, এখনো তো কেউ এলো না। আরে এত অধৈর্য হোস না তো, আর একটু দাঁড়া এখানে, তারপর নাইলে বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দাও আর কমেন্টে তোমার মতামত জানাও। তোমাদের কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর যদি তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। এবং হ্যাঁ, যদি তুমি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে নিচে কমেন্টে লিখো দ্বিতীয় পর্ব চাই। যত বেশি কমেন্ট পাবো আমরা তত তাড়াতাড়ি তোমাদের জন্য পরের পর্ব আপলোড করব। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।